মানুষের ভান করে আমাকে আমাকে ভুল বুঝিয়েছিল। আমি বুঝতে পারি যা বলেছে আমি সব বিশ্বাস করেছি, বিয়েও করে ফেলেছিলাম। আসলে আপনাদের এই কথাগুলো আমি বলে উঠতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি আপনারা এর কারণে পুতুলকে না আমার হাতে তুলে দেন, সেই জন্যই আর কি। আরও একটা কারণ ছিল, ও আপনাদের বাড়ির বউ হয়ে এসেছে। আমি চাইনি ওর সংসারটা ভেঙে যাক, সেই কারণেই আমি চুপ ছিলাম। কিন্তু এখন ও যা শুরু করেছে, আমার আর চুপ করে থাকা চলবে না। কাজটা তুমি একেবারেই ঠিক করলে না। প্রতীক্ষা, তুমি আমায় ভয় দেখিও না। তোমার কাছে কি প্রমাণ আছে? ডিভোর্স হলে যে প্রমাণ থাকে সেই প্রমাণগুলোই আছে। তীর্থদা, আপনি এই মেয়েটাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ সুমি, আমি বুঝতে পারিনি জানো, ও আমাকে ভুল বোঝায়। আমি ওকে ভালোভাবে বিয়েটা করে ফেলি। তারপর ওর বিয়ের রাত থেকেই ও আমায় বলতে থাকে যে আমার নামে যা যা আছে সবকিছু যেন আমি ওর নামে লিখে দিই। আমি ভেবেছিলাম ও হয়তো ওভার প্রোটেক্টিভ, আমার মঙ্গল চায়। ও চায় না আমার মাথায় কোনো ঝুট ঝামেলা থাকে, সবকিছু ওই দেখাশোনা করতে চায়। এই ভেবেই আমি সব লিখে দিই। আর যে সময় আমি ওকে লিখে দিই, তারপর থেকে ও সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু করে। তুমি জানো ও কি করেছে? ও আমাদের বাড়ির দলিলটাকে জাল করেছে। বাড়ির দলিলটাকে জাল করে বাড়িটা বিক্রি করতে চেয়েছিল। ও অ্যাডভান্সও নিয়ে নিয়েছিল। আমি ওকে বাঁচাই, কারণ ও যে আমার স্ত্রী ছিল। তারপর আস্তে আস্তে আমি ওকে খুব ভালো করে চিনতে পারি, আমি ডিভোর্স দিয়ে দিই। প্রতীক্ষা, তোমার কি মনে হয় এই সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে নেই? মিনতি করে অনুমতি পেলুম না। আমার খাবার দরকার নেই মা, আমায় তো জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা তোমরাই করেছো। ও বলু, তোকে আমার অনেক কথা বলার আছে। আমি জানি না সব কথা বলে উঠতে পারবো কিনা। শোন পলাশ, তুই মায়ের কথাগুলো মন দিয়ে শোন, তাতে কিন্তু তোর ভালো হবে, তোর খারাপ হবে না। আমি বলছি তোকে, এতদিন তো দেখলি মায়ের কোনো কথা না শুনে কি অবস্থা হলো, সেটা তো দেখলি। এখন অ্যাটলিস্ট কথাগুলো মন দিয়ে শোন, তারপর সেই অনুযায়ী তুই কাজটা করবি কি না করবি সেটা তোর বিবেচনা। আমার আর কিচ্ছু শোনার নেই দাদা, আমার তো এমনিতেই সবকিছু শেষ হয়ে গেছে। তোর জীবনে যা যা হয়েছে তার জন্য কি তুই নিজে দায়ী ছিলি না? তুই একবার বলতো, মন থেকে বলতো। সমস্ত কিছু প্রমাণ সমেত জমা পড়েছে বলেই তোর কিন্তু শাস্তি হয়েছে, না হলে তোর শাস্তি হতো না। তুই কি আমাকে এখানে দয়া দেখাতে এসেছিস? এইসব কথাগুলো বলতে তুই এখানে এসেছিস? আমি তোকে দয়া দেখাতে আসিনি রে পলাশ। একজন দাদা হিসেবে ভাইয়ের প্রতি তার দয়া কিন্তু সবসময় থাকে, এটা আলাদা করে দেখাবার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এটা ঠিক যে সেই দয়াটা এত বেশি নয় যে সেটা নিজের প্রাণের তুলনায় অধিক। আমার যখন প্রাণ সংশয় হয়েছে তখন আমি প্রতিবাদ করেছি। হ্যাঁ, আরও একটা কারণ ছিল পলাশ, আমার মনে হয়েছিল তুই যদি এই শাস্তিটা পাস তাতে আসলে তোর লাভই হবে, তুই নিজেকে সংশোধন করতে পারবি। থাম পরাগ, থাম। বলু, আমাকে ভুল বুঝিস না, বোঝার চেষ্টা কর। আমরা তোর খারাপ চাই না। এ কথা ঠিক যে আমি তোদের ঠিক মতন মানুষ করতে পারিনি। স্নেহে অন্ধ ছিলুম তো, আর তাই হয়তো সেই স্নেহের দায় আমাকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। আমি জানি না বাকি লোকে তোকে কি বলে, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই না, তখন 5 জন লোক বলা বলি করে, ওই যে যাচ্ছে মা, যার ছেলে এখন জেলে পড়ছে। কি দোষ ছিল আমার বলতো? না, আমি তোদের স্নেহ একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আমি তো তোদের এমন ভাবে মানুষ করিনি যাতে তোদেরকে জেলের ভাত খেতে হয়। তোরাও তো সেভাবে মানুষ হসনি।
আসল কথাটা হচ্ছে তোকে বিগড়েছে প্রতীক্ষা। ওই প্রতীক্ষার থাবা থেকে তুই বেরোতে পারিসনি। মা, প্রতীক্ষা এখানে নেই বলে ওর নামে আমার কাছে কান ভারী করো না। না রে বলো, তোকে আমার সত্যি সত্যি অনেক কথা বলার আছে, তোর অনেক কিছু জানার আছে। তুই কি জানিস যে তোকে বিয়ে করার আগে প্রতীক্ষার আরো একটা বিয়ে ছিল? মা, আস্তে। চিৎকার করিস না পলাশ। আমাদের এখানে 10 মিনিট টাইম দিয়েছে তোর সঙ্গে কথা বলার জন্য। শোন পলাশ, তোকে একটা সত্যি কথা বলি, মন দিয়ে শোন। প্রতীক্ষার সঙ্গে আসলে বিয়ে হয়েছিল তীর্থদা। কি বলছিস তুই? কি বলছিস? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। তার তথ্য প্রমাণও আছে। সেই কাগজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। ওদের ডিভোর্সের পেপার এটা। ডিভোর্সের পেপার যখন আছে তার মানে বুঝতেই পারছিস বিয়ে তাদের হয়েছিল। তীর্থদা যদি সময় পায় হয়তো বিয়ের কাগজে পাওয়া যেতে পারে। তীর্থদার বাড়িটাকে নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল প্রতীক্ষা, জাল দলিল করে, এবং তখন সেটা কেস হয়। সমস্ত তথ্য প্রমাণ আছে। কিন্তু তীর্থদা চায়নি যে ওর বউ জেল খাটুক, সেই জন্যে ও কেসটা উইথড্র করে। কিন্তু তার মানে এই নয় যে পরবর্তীকালে এই কেসটা সামনে আসবে না, এটা কিন্তু নয়। কে বলেছে সব? কে বলেছে? বল আমায়, কে বলেছে? বলার কি আছে? এই তো দেখ, সমস্ত প্রমাণ আছে এখানে, তুই নিজে দেখে নে না।